আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কবে আপনার কাছে জানতে চাই। হুজুর, কিয়ামত কবে? নবীজি বললেন, ওমা আদাত্তালাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? ওই ব্যক্তি জবাব দিলেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা, এটাই হলো আমার প্রস্তুতি। নবীজি বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। সাহাবী আনাস বলেন, মা ফারিহনা বাদাল ইসলাম আশাদ্দা ফারহান মিন কওলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা মা মান আহবাবতা। নবী যে এই কথাটা বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, আমরা সাহাবারা এত খুশি হই নাই এই কথায় যেই পরিমাণ খুশি হয়েছি। কেন? ফাআনা উহিব্বুল্লাহ, কারণ আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। ওয়া রাসূলা, রসুলকে ভালোবাসি। আমি আনাস আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি। ওয়া আবা বকরিন, আবু বকরকে ভালোবাসি। ওয়া উমর, উমরকে ভালোবাসি। আরজু আন আকুনা মাহুম, আমার আশা আমি জান্নাতে তাদের সাথেই থাকব। এখন আপনারা যাদেরকে ভালোবাসবেন জান্নাতে তাদের সাথেই থাকবেন। হযরত আনাস বলেন, ওয়া ইনলাম আমাল বিআমালিহিম, যদিও তাদের মতো আমল করতে পারি নাই। বলেন, আমরা কি সাহাবাদের মতো আমল করতে পারছি? এই জন্য আমল করতে যদিও পারি নাই, সাহাবাদেরকে সুদূর বাংলাদেশ থেকেও যদি ভালোবাসি, নবীকে সাহাবাকে, আশা করা যায় নবী সাহাবা তাদের আশেপাশেই জান্নাতে থাকা যাবে, যদিও তাদের মতো আমরা আমল করতে পারি নাই। তাই বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, লাম্মা রাআইতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফস, আমি যখন আল্লাহ নবীর মুড ভালো দেখতাম, মুড ভালো দেখতাম। কি ভালো দেখতাম? মুড। মুড বুঝেননি আপনারা? মুড, অমকের মুড ভালো, অবস্থা ভালো, মন ভালো। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুড ভালো দেখতাম, নবীজিকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, আল্লাহ আপনি আয়েশার গুনাহগুলো মাফ করে দেন, আগের গুনাহ পিছের গুনাহ সব গুনাহ মাফ করে দেন। ওয়া মা আসররাত ওয়া মা আলানাত, প্রকাশ্য গোপন সব গুনাহ আপনি মাফ করেন। নবীজি বলতেন, আল্লাহ আপনি আয়েশার সব গুনাহ মাফ করেন, আয়েশার গোপনীয় গুনাহ, আয়েশার প্রকাশ্য গুনাহ, আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ আপনি মাফ করে দেন। আমি আল্লাহর কাছে এই দোয়া করলাম আয়েশা তোমার জন্য। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই দোয়া যখন শুনতেন, শোনার পর দহিকাত আয়েশা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি শুরু করতেন। হাসতে হাসতে হাত্তা সাকাতা রাসুহা, ওনার মাথাটা হাসতে হাসতে কোলের উপর পড়ে যাইত, খুশিতে এই পরিমাণ উনি হাসতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর, আয়া সুররুকি দুআই, আয়েশা আমার দোয়া কি তোমার কাছে খুব ভালো লাগে? আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দেন, মালি লা ইয়াসুররুনি দুআউক, আপনার দোয়া আমার ভালো লাগবে না, এটা কিভাবে হয়? নবীজি বললেন, আয়েশা আমি তোমার জন্য এই দোয়াটা করলাম, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাত, আমি যতবার দোয়া করি আমার উম্মতের জন্য অবিকল, তোমার জন্য যে দোয়াটা করলাম এই দোয়াটা আমি প্রত্যেকবার আমার উম্মতের জন্য করি। এত পরিমাণ মায়া করে আমাদের। সহিহ বুখারী 4712 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, সব নবীরা আদম নবীর কাছে উম্মত যাওয়ার পর বলবে, আনতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম, সুপারিশ করেন। লম্বা হাদিস। এরপরে নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, সব উম্মত। নবীজি বলেন, আমি সেজদার মধ্যে পড়ে থাকবো, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাক, হাবিব আপনি মাথা উঠান, ওয়াশফা তুশাফা,
আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়াসাল তু'তা, আপনি চান, যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। নবীজি বলেন ফারফাউ রাসি, আমি আমার মাথা উঠাবো, উঠানোর পর মাথা উঠিয়ে বলবো ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি ইয়া রব, মাথা উঠায় বলবো আল্লাহ আমার উম্মত আমার উম্মত। কিয়ামতের ময়দানে আমি মাথা উঠায় বলবো আমার উম্মত আমার উম্মত। দুনিয়াতে একটা দোয়াতে ভুলে নাই, কিয়ামতের ময়দানেও মাথা উঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভুলবে না, এই পরিমাণ মায়া মহব্বত করতেন। আমাদের উচিত আমরা সবচেয়ে বেশি মহব্বত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর 6632 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, এক সফরের মধ্যে আমরা আল্লাহর নবীর সাথে ছিলাম। ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরা। ওমর ফারুক নবীকে বললেন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আল্লাহর কসম আপনি আমার কাছে পুরা দুনিয়ার সবচাইতে বেশি প্রিয়, এই পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি আমি আপনাকে, তবে আমার জীবনের চাইতে বেশি না। নবীজি বললেন ওমর শোনো, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, আল্লাহর কসম তোমার কাছে যদি আমি তোমার জীবনের চাইতে বেশি প্রিয় না হই, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। হযরত ওমর ফারুক বললেন আল আন আনতাই, নবীজি বললেন আল আন আনতা ইয়া ওমর, ওমর এখন তুমি পরিপূর্ণ মুসলমান হয়েছো, পরিপূর্ণ মুমিন হয়েছো। তাহলে আমরা নবীজির সাথে জান্নাতে আশেপাশে থাকতে চাই না সবাই? তাহলে নবীজিকে মহব্বত করতে হবে। মুসলিম শরীফের 2640 নম্বর হাদিসের বর্ণনা, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে সিরিয়ালটা, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথেই তার হাসর হবে। এবার 2639 নম্বর হাদিস শুনেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে আপনার কাছে জানতে চাই। হুজুর কিয়ামত কবে? নবীজি বললেন ওমা আদাত্তালাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? ওই ব্যক্তি জবাব দিলেন হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা, এটাই হলো আমার প্রস্তুতি। নবীজি বললেন আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। সাহাবী আনাস বলেন মা ফারিহনা বাদাল ইসলাম আশাদ্দা ফারহান মিন কওলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা'a মান আহবাবতা, নবী যে এই কথাটা বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, আমরা সাহাবারা এত খুশি হই নাই এই কথায় যেই পরিমাণ খুশি হয়েছি। কেন? ফাআনা উহিব্বুল্লাহ, কারণ আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, ওয়া রাসূলা, রাসূলকে ভালোবাসি, আমি আনাস আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, ওয়া আবা বকরিন, আবু বকরকে ভালোবাসি, ওয়া উমর, উমরকে ভালোবাসি, আরজু আন আকুনা মাহুম, আমার আশা আমি জান্নাতে তাদের সাথেই থাকব। এখন আপনারা যাদেরকে ভালোবাসবেন জান্নাতে তাদের সাথেই থাকবেন। হযরত আনাস বলেন ওয়া ইনলাম আমাল বিআমালিহিম, যদিও তাদের মতো আমল করতে পারি নাই। বলেন আমরা কি সাহাবাদের মতো আমল করতে পারছি? এই জন্য আমল করতে যদিও পারি নাই, সাহাবাদেরকে সুদূর বাংলাদেশ থেকেও যদি ভালোবাসি নবীকে সাহাবাকে, আশা করা যায় নবী সাহাবা তাদের আশেপাশেই জান্নাতে থাকা যাবে, যদিও তাদের মতো আমরা আমল করতে পারি নাই। তাই বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসা,